কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। দলিল, আল্লাহ বলেন তোমাদের গোশত, তোমাদের রক্ত কিচ্ছুই আমার কাছে আসে না, শুধু তোমাদের তাকওয়া আসে। যার মধ্যে তাকওয়ার মধ্যে যদি গরমিল থাকে তাহলে কোরবানি হবে না। এখন আরেকটা আসেন, আরেকটি মাসালা, শরীকি কোরবানি করার মধ্যে যদি কোনো ব্যক্তির অংশীদারিত্ব ব্যক্তির মধ্যে থেকে কোন একজন ব্যক্তির হারামটি আছে, মাসালা জেনে নিয়ে, কোরবানি শরীকি যারা কোরবানি দিবে এদের মধ্যে থেকে কোনো একজনের কোরবানির যদি হারাম থাকে পয়সা বা হারামের ব্যাপারে সন্দেহ থাকে, যেই ব্যক্তির কোরবানির টাকা হারাম মনের সম্ভাবনা আছে, এর ইনকাম একটু গরমিল আছে, তাহলে শরীয়তের বিধান অনুযায়ী শরীয়ত এখানে কি বলে? শরীয়তে ইসলাম বলে একজনেরও কোরবানি হইব না। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم. درود شريف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে হজের মাস জিলহজ মাসের প্রথম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে কাতারবন্দি হয়ে বসার জন্য যে তৌফিক আল্লাহ দান করলেন, এই জন্য মহান মালিকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি দো জাহানের নেতা, যিনি সমস্ত নবীদের ইমাম, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময়টা বা দিনগুলা খুবই ফজিলতপূর্ণ। কোরআনের আয়াত দ্বারা প্রমাণ, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আজকে জিলহজ মাসের কয় তারিখ? 3টা চলে গেছে। আমরা অনেকে আলহামদুলিল্লাহ রোজা রাখতেছি, নিয়ত আছে 9টা ইনশাল্লাহ রাখবো। আল্লাহর অনেক বান্দা বান্দিরা রাখতেছে। আজকে 4 তারিখ প্রথম জুমা, আমরা পড়তে পারতেছি। আর এমন একটা সময়, যেই সময় লক্ষ লক্ষ হাজী সাহেব কাবা ঘরের চতুর্দিকে অবস্থান করতেছে, মদিনাতুল মুনাওয়ারা অবস্থান করতেছে, পাখির ঝাঁকের মতো সবাই কাবা ঘরের দিকে ছুটতেছে। একই পোশাক, একই আওয়াজ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি একটা আওয়াজ! এই আওয়াজের মধ্যে কি মধু, এই আওয়াজের মধ্যে কি আকর্ষণ! আল্লাহর ঘরের দিকে সব চতুর্দিকে যাচ্ছে। এই সময় আমরা এখানে একত্রিত হতে পারলাম। সম্মানিত উপস্থিতি,
বিগত জুমায় আলোচনার এক ফাঁকে গিয়ে আলোচনা শুরু হয়েছিল মাসআলা নিয়ে। যেহেতু মুসলমানদের ধর্মীয় বিশাল বড় একটি ঐতিহ্যবাহী উৎসব বাৎসরিক আল্লাহ প্রদত্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী সেটা হলো পবিত্র ঈদুল আজহা। সেই পবিত্র ঈদুল আজহা আমাদের দেশে কবে অনুষ্ঠিত হবে? আগামী 28শে মে বৃহস্পতিবার দিন ইনশাআল্লাহ আমাদের দেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এই ঈদুল আজহার আমাদের মূল একটি আমল হলো কোরবানি করা। মূল একটি আমল হলো কি করা? কোরবানি করা। কোরবানির ক্ষেত্রে অনেকগুলা মাসাইল আছে যেগুলা আমাদের জানা একান্ত প্রয়োজন। এই সম্পর্কে কিছু মাসাইল আলোচনা করছিলাম, তারপর আবার আজকে শুরু থেকে আবার আলোচনা করতেছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো। ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো। আহলা যিকর ইয়ানি আয় আহলে ইলম, আহলে ইলমদের নিকট জিজ্ঞাসা করো। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা কোনো বিষয় সম্পর্কে না জানো। এই জন্য কোরবানি যেহেতু বৎসরে একবার আসে, এক্ষেত্রে আমাদের অনেক কিছু মাসাইল জানার প্রয়োজন আছে। এই জন্য আমি আপনাদেরকে সমষ্টিগতভাবে কোরবানির কিছু মাসাইল আপনাদেরকে বলে দিচ্ছি। মনে রাখতে হবে কোরবানি কার উপরে? মাসালা কাদের উপরে কোরবানি করা ওয়াজিব? কাদের উপরে? প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক ব্যক্তি, যেই ব্যক্তি সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়। প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি সে যদি সুস্থ মস্তিষ্কের ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, আর এই মালিকানাটা যদি 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ সূর্যাস্তের পূর্বে সে যদি এই মালিকানা নেশাব পরিমাণ মালের মালিক হয়, শরীয়তের বিধান অনুযায়ী তার উপরে কোরবানি করা ওয়াজিব। শরীয়তের বিধান অনুযায়ী তার উপরে কোরবানি করা কি ওয়াজিব। কোরবানির নেশাব যতটুকু, যাকাতের নেশাবও ততটুকু। যাকাতের জন্য 1 বছর অতিবাহিত হওয়া শর্ত, কোরবানির জন্য 1 বছর অতিবাহিত হওয়া কিনা, সম্পদ তার কাছে থাকা কিনা শর্ত না। 10 তারিখে হইলেও ওয়াজিব হবে, 11 তারিখে মানে জিলহজ মাসের 11 তারিখ অথবা 12 তারিখ জিলহজের সূর্যাস্তের আগে যদি হয়, তাহলে তার উপরে কোরবানি করা কি ওয়াজিব। নেশাব কাকে কয়? শরীয়তের বিধান অনুসারে মাসালা নেশাব কাকে বলে? নেশাব আমরা এতটুকু জানি, যেই ব্যক্তির নিকট 7.5 বড়ি বা 7.5 তোলা স্বর্ণ অথবা 52 বড়ি বা 52 তোলা রূপা, এর দুইটার যেই কোনো একটার মূল্যের সমপরিমাণ অর্থ থাকে, এই 3 দিনের যেই কোনো একদিন বা আগে থাকে, তাহলে তার উপরে কোরবানি করা কি ওয়াজিব। শরীয়তের বিধান অনুসারে তার উপরে কোরবানি করা ওয়াজিব। মনে রাখতে হবে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, 3টা মিলিয়া যদি কোনো একটার নেশাব অর্থাৎ 52.5 তোলার রূপার সমপরিমাণ অর্থ তার কাছে নগদ 3 দিন থাকে বা 3 দিনের পূর্ব তার কাছে গচ্ছিত থাকে, শরীয়তের বিধান অনুসারে তার উপরে কোরবানি করা কি ওয়াজিব। মনে রাখতে হবে তার উপরে কোরবানি করা ওয়াজিব। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা যাকাতের ক্ষেত্রে যেটা নয়, কেউ যদি বসত বাড়ি ছাড়া তার কাছে অতিরিক্ত কোনো জমি থাকে, যেই জমিটা তার নিত্য প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত নয়, তাহলে তার ওই অতিরিক্ত জমিনটা কোরবানির ক্ষেত্রে আইসা, শুধু কোরবানির ক্ষেত্রে আইসা নেশাবের অন্তর্ভুক্ত হবে। শুধু কোরবানির ক্ষেত্রে আইসা তার নেশাবের অন্তর্ভুক্ত হবে। মানে ওই জমির মূল্যটা কোরবানি দেওয়ার জন্য আপনার নেশাবের সাথে মিলাইয়া যদি নেশাব পরিমাণ হয়ে যায় জমির মূল্য, তাহলে তার উপরে কোরবানি করা কি ওয়াজিব। এটা যাকাতের ক্ষেত্রে না, জেনে নিব আমরা ইনশাআল্লাহ। 2 নম্বর মাসালা নেশাব কাকে বলে? উত্তর নেশাব আগে বলে দিচ্ছি। এখন এক্ষেত্রে 7.5 বড়ি বা 52.5 তোলা দুইটার যে কোনো একটা, অল্প কিছু নগদ হোক ব্যাংকে হোক, যেখানে থাকুক না কেন তার উপরে কোরবানি করা ওয়াজিব। আরেকটি মাসালা, কোরবানির নেশাব 1 বছর থাকা শর্ত কিনা। শরীয়ত এখানে কি বলে? শরীয়ত বলে যে না, তার কাছে 1 বছর থাকা তার জন্য প্রযোজ্য নয়। 1 বছর না থাকলেও বা 3 দিনের যে কোনো একদিন বা তার পূর্ব যদি
নেশাব পরিমাণ হয়ে যায় তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। আরেকটি মাসালা কোরবানির ক্ষেত্রে নাবালিগের পক্ষ থেকে, আগে বলছে সুস্থ প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক এবং ব্যক্তির যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি ওয়াজিব। নাবালিগের পক্ষ থেকে যদি কোরবানি দেওয়া যাবে কিনা, অনেক নাবালেগ আছে সাততলা বিল্ডিং এর মালিক, অনেক নাবালেগ আছে ফ্ল্যাটের মালিক, অনেক নাবালেগ আছে 7 বড়ি 8 বড়ি 10 বড়ি স্বর্ণের মালিক। বাপ মা তার মায়ারে কিনা দিছে, আগে ভাগে কিনা রেখে দিছে, ছেলের জন্য রেখে দিছে টাকা পয়সা। নাবালেগ ছেলে ফিক্সড ডিপোজিট করে রেখে দিছে, আমি মরি বাসি জানি না, কিন্তু আমার ছেলের জন্য 20 লাখ 30 লাখ টাকা রেখে দিছে। এরকম অসংখ্য ব্যক্তি আছে তারা ব্যাংকের মধ্যে রেখে দেয় নাবালেগ সন্তানের জন্য। তো নাবালেগের পক্ষ থেকে যদি কোরবানি করা যাওয়া জায়েজ আছে কিনা এবং অসুস্থ ব্যক্তির উপরে কোরবানি দেওয়া জায়েজ কিনা। যেমন কোনো ব্যক্তির সন্তান আছে কিন্তু সে প্রতিবন্ধী, তার ইচ্ছা তার প্রতিবন্ধী সন্তানের পক্ষ থেকে কোরবানি দিবে, এটার ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে এরা যদি বলে যে না এদের উপরে যেহেতু সম্পদ আছে নাবালেগ এখন দিতে হবে কিনা, শরীয়তের বিধান অনুযায়ী দেওয়া লাগবে না। তবে হ্যাঁ বাপ মা যদি দিয়া দেয় তাহলে সেটা কি আছে, জায়েজ আছে। মাসালা আরেকটি, দরিদ্র অসহায় ব্যক্তি, এটা জানা নিব ভালো মতো। দরিদ্র অসহায় মিসকিন অথবা নেশাব পরিমাণ মালের মালিক না এমন ব্যক্তি যদি কোরবানি দেওয়ার জন্য পশু কেনার পরে তারপরে তার জন্য হুকুম কি, কোনো অসুস্থ ব্যক্তি অথবা কোরবানি তার উপরে ওয়াজিব না, দরিদ্র ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক না, সেই ব্যক্তি কোরবানির জন্য পশু কিনা ফেলে, এর জন্য হুকুম কি? মাসালার সমাধান হলো ওই ব্যক্তির জন্য ওই পশুটাই কোরবানি দেওয়া কি, ওই ব্যক্তির জন্য দরিদ্র হোক, কিনার পরে হ্যাঁ বুঝাই চাইসা হায় হায় তোর উপরে তো কোরবানি ওয়াজিব না, তুই কিনছিস কি লিগা, হায় হায় তুমি কিনলা কেন, তোমার উপর তো ওয়াজিব না। শরীয়তের বিধান অনুযায়ী কোরবানের নিয়তে যেহেতু পশু কিনা ফেলছে এখন তাকে ওই পশুটাই কোরবানি দিতে হবে। এখন যদি চিন্তা করে এটা একটু বেশি দাম দিয়ে কিনা ফেলছে, গরিব মানুষ তো বেচ্ছা আর অর্ধেক দামে আরেকটা কিনা নেই, অর্ধেক দামে আরেকটা কিনা দিয়ে দিয়ে কোরবানি হবে না, ওই পশুটাই তার জন্য কোরবানি দেওয়া কি ওয়াজিব। আরেকটি মাসালা, কেউ যদি কোরবানির দিন ওয়াজিব কোরবানি পশু কিনতে পারে না, কোরবানির দিন সমূহের মধ্যে থেকে কোরবানির দিন সমূহ আছে যে 10, 11, 12, এর জন্য ওয়াজিব কোরবানির জন্য সে পশু কিনতে পারে নাই অথবা কোরবানি দিতে পারে নাই, কিনছে কিন্তু দিতে পারে নাই, এর জন্য মাসআলা কি? মুয়াজ্জিন সাহেব শরীয়তের মাসআলা অনুযায়ী মুয়াজ্জিন সাহেবের মনে কোরবানি ওয়াজিব না, কোরবানি ওয়াজিব, উনি কোরবানি পশু কিনছে, 10 তারিখ চলে গেছে, 11 তারিখ চলে গেছে, 12 তারিখ চলে গেছে, এক্ষেত্রে মুয়াজ্জিন সাহেব এই পশু কোরবানির ক্ষেত্রে মাসআলা কি? উত্তর হলে তার জন্য ভালো মানের আরেকটা তাকে একটা খাসির মূল্য অনুযায়ী তাকে সদকা করে দিতে হবে। ভালো মূল্যের একটা পশু খাসি কিনা তাকে কি করে দিতে হবে, সদকা কইরা দিতে হবে। কেন কোরবানি দিতে পারলো না, ওয়াজিব, এটা জরিমানা। আরেকটি মাসালা, এটা আগেরটার সাথে সম্পৃক্ত। কেউ যদি কোরবানি দিনগুলিতে পশু কেনার পর কোরবানি দিতে না পারে তাহলে ওই ব্যক্তির জন্য শরীয়তের বিধান কি? আগে হলো পশু কিনতে পারে নাই 3 দিনের একদিন, আগেরটা হলো 3 দিনের একদিন কিনতে পারে নাই, না কেনার কারণে তাকে ভালো মূল্য দিয়ে একটা খাসি কিনা কি করে দিয়ে দেব, সদকা করে দিতে। পরের মাসালা হলো কিনছে কিন্তু কি করতে পারে নাই, দিতে পারে নাই, শরীয়তের এর মধ্যে বিধান কি? তাহলে ওই ব্যক্তিকে ওই পশুটাই সদকা করে দিতে হবে, কোরবানি দিতে পারবে না। ওই ব্যক্তিকে ওই পশুটাই যেটা কিনছে দিতে পারে নাই তাকে ওইটা কি করে দিতে হবে, সদকা করে দিতে হবে। এখন আসে না কথার কথা, কিনছে, কেনার পরে 3 দিন অতিবাহিত হওয়ার পরে গিয়ে কোরবানি দিছে। কয় দিনের পরে? 3 দিনের পরে গিয়ে কোরবানি দিছে, মাগরিবের পরে কিনছে, গিয়া কোরবানি দিছে।
শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হলো এখন এই কোরবানির গোশত ওজন দাও, ওজন দিয়া দেখো আগে তোমার পশুর দাম 3 দিনের আগে কত ছিল, যদি 20,000 হয়, আর এখন পশুর গোশত যদি তোমার 18,000 হয়, তাহলে এর সাথে আরো 2,000 মিলাইয়া তোমাকে সদকা করে দিতে হবে। এর সাথে আরো 2,000 টাকা মিলে কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে। বুঝতেছেন মাসালা? কোরবানির মাসালা কিন্তু জেনে নিন। এরকম বেশিরভাগ কখন হয় জানেন? আরে এখন না এই বছর নাকি সব হাজিদের টাকা নিয়ে নিজে সৌদি আরবের সরকার। আগের বার মুআল্লিমরা এমন বিপদে পড়তো, কোরবানি দিতে 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 এক সময় চলে যেত 12 জিলহজের মাগরিবের পরও দেখতাম জবে করত, লাভ হইতো না, ওই কোরবানি হবে না। হাজি সাহেবরা তো সবাই হালাল হয়ে যেত। অনেক মুআল্লিমরা কোরবানির পশু কিনতে গিয়ে তারা 1 দিন 2 দিন চলে যেত, নিজ হাতে কোরবানি দিবে এই ফিকির কইরা। আরেকটি মাসালা, জবাই কিন্তু পশুর গোশত সদকা করে দিবেন, আগে তো বললাম। এবং এটা তো গেল আগে। কেউ যদি মনে করেন আমাদের দেশে কসাই পায় না, কসাই ঠিক করছে, মাশাআল্লাহ ফজর পড়ে গিয়ে কোরবানি দিয়ে লিস। কখন কোরবানি দিয়ে লিস? ফজর পড়ে গিয়ে কোরবানি। কসাই যেহেতু আরো 2টা ভাড়া নিছে, কোরবানি হইব? বলেন হবে? হবে না। যে এলাকায় যেই সময় ঈদের নামাজ হয়, ওই ঈদের নামাজের পরে কোরবানি দেওয়ার নিয়ম। আমাদের দেশে এমনি ভাবে ধরেন আপনার ছেলে প্রবাসে থাকে, আপনাকে বলে দিছে কোরবানি দেওয়ার জন্য, প্রবাসের কোরবানি আপনি এখানে দিচ্ছেন, কিন্তু দিলেও কখন দিতে হবে? এই দেশের ঈদের নামাজের পরে। এই দেশের যে এলাকায় যে ঈদের নামাজ, ওই ঈদের নামাজের পরে। তো কোরবানি ঈদের নামাজের আগে যদি কোরবানি দিয়ে দেয়, তাহলে শরীয়তের বিধান কি হলো? ওই এলাকার ঈদের নামাজ যেই সময় হয়, তাহলে তাকে কোরবানি সেই এলাকায় কোরবানি ঈদের নামাজের পরে দিতে হবে। যদি কোরবানি আগে দেয় তাহলে কোরবানি আদায় হবে না। মাসআলা আরেকটি, কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দেয়, তাহলে শরীয়তের বিধান কি? কেউ যদি কোরবানির দিনগুলোতে রাতে কোরবানি দেয়, কখন দিছে? রাত, দিনে দিতে পারে নাই, কখন দিছে? রাত্রে। তাহলে এটা শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান অনুযায়ী জায়েজ আছে, তবে উত্তম হলো আপনার দিনের বেলায় দেওয়া, রাতে দেওয়া মাকরু বলছে। রাতে দেওয়া কি? মাকরু। কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী সেটা কি আছে? জায়েজ আছে, কিন্তু মাকরু হবে। তবে হ্যাঁ, 10 তারিখ 11 তারিখ মনে রাখবেন, রাত্রে দিছে। কয় তারিখের রাত্রে? 10 তারিখের রাত্রে। তারপর কোন তারিখের রাত্রে? 11 তারিখের রাত্রে। 12 তারিখের রাত্রে দিলে হবে না। 12 তারিখের রাত্রে দিলে হবে না, কারণ সূর্যাস্তের পূর্বে তো কোরবানির দিন শেষ। সূর্যাস্তের পূর্বে কি শেষ? কোরবানির দিন শেষ। আরেকটি মাসালা, যদি নেশাব পরিমাণ, অর্থাৎ সাহেবে নেশাবওয়ালা, যিনি নেশাবওয়ালা, নেশাবের মালিক, নেশাবওয়ালা ব্যক্তির জন্য পশু কিনছে, পশু কেনার পরে তার এই পশুটা হারিয়ে গেছে, তার পশুটা গিয়ে গেছে, হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে ঈদের আগে আবার ওই গরু ফিরাইছে। অনেক সময় হয় না, মালিকের কাছ থেকে গরু যদি কবুতরের মতো নিবি, কবুতর কিনে আনলে দেখে না ঘুরে ঘেরা কবুতর কোথায় চলে যায়। তো কিছু গৃহপালিত পশু আছে, মালিকেরা তো ভক্ত, সেই ঘুরে ঘেরা রাতের বেলা দড়ি ছুটে চলে গেছে আরেক এলাকায়, অন্য এলাকায় চলে গেছে। ঘটনাক্রমে গরু এটা পাওয়া গেছে, পরে দিয়ে আবার সরে নিয়ে গেছে, এটা আবার পাওয়া গেছে। এখন তার এর মধ্যে আবার গরু আরেকটা কিনছে, তাহলে তার পশু কয়টা হইল? কয়টা হইল? এখন নেশাব পরিমাণ মালের মালিক যদি হয়, তাহলে তার এখানে কয়টা দিতে হবে? নেশাব পরিমাণ মালের মালিক যদি হয়, তখন তাকে এখানে একটা দিলে চলবে। কয়টা দিলে চলবে? একটা দিলে চলবে। আর নেশাব পরিমাণ মালের মালিক যদি না হয়, দরিদ্র ব্যক্তি যদি হয়, একটা কিনছে হারায় গেছে, টাকা কিছু আছে গরমের ঠেলায় আরেকটা কিনে ফেলছে, শরীয়তের বিধান হলো তোমার দুইটাই দিতে হবে। শরীয়তের বিধান হলো তোমাকে কি দিতে হবে? দুইটাই দিতে হবে। তোমার উপর তো ওয়াজিব না, তুমি আরেকটা কিনছো একটা, আবার আরেকটা কিনতে গেলে কেন? শরীয়তের বিধান অনুযায়ী তাকে দুইটাই কোরবানি দিতে হবে। মাসআলা, যদি কোনো ব্যক্তি টাকা বেশি
এই জন্য হরিণ কিনছে, বন্য গরু, বিশাল আকারের বন্য গরু একটা কিনছে, কিনা কোরবানি দেওয়ার জন্য কিনছে। শরীয়তের বিধান কি জায়েজ হইব? জায়েজ হবে? শরীয়তের বিধান অনুযায়ী হরিণ যত টাকা দিয়ে কিনুক না কেন, বন্য গরু এইটা শরীয়তের বিধান অনুযায়ী কোরবানি দেওয়া জায়েজ নাই। তাহলে কোন কোন পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ? ওট, মহিষ, দুম্বা, তারপরে ছাগল, তারপরে কি ভেড়া, তারপরে ভেড়া, মহিষ তো আসে, এগুলা দ্বারা কোরবানি দেওয়া জায়েজ। এখন শরীয়তের বিধান অনুযায়ী এগুলার বয়স কোনটার কত? ওটের বয়স কমপক্ষে 5 বছর হইতে হবে। ওটের বয়স কমপক্ষে কত বছর হইতে হবে? গরু বা মহিষের বয়স কমপক্ষে কয় বছর হইতে হইব? 2 বছর। মহিষ সাধারণত আমরা এইটাই দিই, মহিষ বা গরুর বয়স কমপক্ষে কয় বছর হইতে হবে? 2 বছর। দুম্বা, ছাগল, বেড়া কমপক্ষে কয় বছর হইতে হবে? 1 বছর হইতে হবে। কিন্তু বলবো না, বললে আবার কে রাগ করে কিনা। কেউ যদি বলে, বিদুর্মীরা যদি বলে 15 বছরের পরে কোরবানি দেওয়া নিচে জায়েজ হবে না, ওটা কি মানা মুসলমানদের জন্য জায়েজ না না জায়েজ? বৈধ না অবৈধ? অবৈধ। মুসলমান না শরীয়ত মানবে, নাকি ওই যে ওনার কথা মানবে যে 15 বছরের নিচে দেওয়া জায়েজ হবে না? কোনটা মানবে বলেন? আমরা মানবো কোনটা? শরীয়ত। এতটুকু শেষ। এখন আসেন, দুম্বা দেখতে খুব হৃষ্টপুষ্ট, ছাগল দেখতে হৃষ্টপুষ্ট, বেড়া দেখতে হৃষ্টপুষ্ট, 6 মাসের। শরীয়তের বিধান অনুযায়ী দেখতে যদি 1 বছর মতো দেখা যায়, তাহলে সেটার দ্বারা কোরবানি দেওয়া কি আছে? জায়েজ আছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নিলেন, বর্তমানে এই মাসালা নিয়ে বিতর্কিত, খাসি দিয়া কোরবানি করা জায়েজ আছে কিনা? বলেন জায়েজ আছে কিনা? কিছু সংখ্যক টুঙ্কা হুজুর ওনারা ফতোয়া দিয়া মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। খাসি, গরু, ছাগল, ওট, মহিষ, দুম্বা, ভেড়া, নর হোক নারী হোক, খাসি হোক, যেটাই হোক, সেটা বা হিজলা হোক, হিজলা বুঝেন তো, বাচ্চা কাচ্চা হয় না, সবগুলার দ্বারা কোরবানি দেওয়া কি আছে? জায়েজ আছে। বলেন কোরবানি দেওয়া কি আছে? জায়েজ আছে। আরেকটি মাসালা, কোনটার জন্য কত ভাগ? ভাগের ক্ষেত্রে পরে আসতেছে। এক পশুতে শরীকি কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? হ্যাঁ, এক শরীতে কোরবানি দেওয়া, এক পশুতে শরীকি কোরবানি দেওয়া কি আছে? জায়েজ। এটা নিয়ে বিতর্ক করতেছে, বলে যে অংশীদারিত্ব কোরবানি করা জায়েজ না। সম্পূর্ণ ভুল কথা। ছাগল, দুম্বা, বেড়া এগুলার মধ্যে কয় নাম? 1 নাম। গরু, মহিষ, ওট এগুলার মধ্যে কয় নাম? বলেন কয় নাম? আরো জোরে বলেন কয় নাম? দলিল জানার দরকার আসেনি? দলিল মুসলিম শরীফের হাদিস, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল হুদাইবিয়াতি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদাইবিয়ার বছর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাহার না কুরবানি করছি। আল বাদানাতু সাবআতুন, এক ওটের মধ্যে 7 ভাগ, ওয়াল বাকারাতু সাবআতুন, এবং এক গরুর মধ্যে 7 ভাগ। এক গরুর মধ্যে কয় ভাগ? এক ওটের মধ্যে কয় ভাগ? কার সাথে করছেন? নবীজির সাথে। তাহলে এক গরুর মধ্যে কয় ভাগ করা যাবে? 7 ভাগ। এখন 7 ভাগ, এখন প্রশ্ন, এক গরুর মধ্যে 1 নামও দেওয়া যাবে, 2 নামে দেওয়া যাবে, 3 নামে দেওয়া যাবে, 4 নামে দেওয়া যাবে, 5 নামে দেওয়া যাবে, 6 নামে দেওয়া যাবে, 7 নামও দেওয়া। কিন্তু আমাদের দেশে আরেকটা ভুল প্রচলন আছে, কি বেজোর মার্কা, বেজোর কোরবান দিতে হয়, জোর কোরবানি দিতে হয় না। এটা কোথায় পেয়েছে আমরা নিজেরাও জানি না। শরীয়তের এরকম কোনো বাধ্যবাধকতা নাই। ওট, মহিষ, গরুর মধ্যে কয় নামে কোরবানি দেওয়া যাবে? 7 নামে। জোর হোক বেজোর হোক, বলেন জোর হোক বেজোর হোক কোরবানি দেওয়া। তো মুসলিম শরীফের হাদিসটা জানলেন তো, যে আল্লাহর নবী এক ওটের মধ্যে হুদাইবার বছর কয় নাম দিছেন? এক গরুর মধ্যে কয় নাম দিছেন? 7 ভাগ। আল্লাহ আমাদেরকে, তবে ভাগ সমান হইতে হবে। ভাগ কি হইতে হবে? সমান। ভাগ কি আপনার এই যে ওজন, এই ইয়া অনুযায়ী আন্দাজ করে নাকি ওজন দেয়া? ওজন দেয়া, মনে রাখবেন, খুব সাবধান, ওজন দেয়া করতে হবে। প্রশ্ন, বন্টন কিভাবে করো? বন্টন এটা তো জানি, সমান ভাগ ভাগ করতে হবে। আরেকটি মাসালা,
শরিকি কুরবানির মধ্যে শরিকি কুরবানি যারা করবেন, মানে 7 ভাগে 3 ভাগে 2 ভাগে 4 ভাগে 5 ভাগে, এদের প্রত্যেকের নিয়ত থাকতে হবে সহিহ। কেউ যদি কুরবানি দেয়, হায় হায় আমার মায়া দিছি, যদি কুরবানি না দেই বিয়ের বাড়িতে মানুষে কি করবো, আমার ছেলে বিয়া দিছি, আমি কুরবানি না দিলে কি হবে, আমি যদি নিয়ত থাকে, যদি মানুষ আমাকে প্রতিবেশীরা কুরবানি না দিলে কি বলবে, হ্যাঁ, নিয়ত যদি থাকে গোস্ত খাওয়া, নিয়ত যদি থাকে লোক দেখানো, শরিকের মধ্যে থেকে কোনো একজনের, তাহলে একজনেরও কোরবানি হবে। বলেন একজনের কোরবানি, কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। দলিল, আল্লাহ বলেন তোমাদের গোস্ত, তোমাদের রক্ত কিচ্ছুই আমার কাছে আসে না, শুধু তোমাদের তাকওয়া আসে। যার মধ্যে তাকওয়ার মধ্যে যদি গরমিল থাকে তাহলে কোরবানি হবে না। এখন আরেকটা আসেন, আরেকটি মাসালা, শরিকি কোরবানি করার মধ্যে যদি কোনো ব্যক্তির অংশীদারিত্ব ব্যক্তির মধ্যে থেকে কোনো একজন ব্যক্তির হারামটি আছে, মাসালা জেনে নিয়ে, কোরবানি শরিকি যারা কোরবানি দিবে এদের মধ্যে থেকে কোনো একজনের কোরবানির যদি হারাম থাকে পয়সা, বা হারামের ব্যাপারে সন্দেহ থাকে, যেই ব্যক্তির কোরবানির টাকা হারাম মনের সম্ভাবনা আছে, এর ইনকাম একটু গরমিল আছে, তাহলে শরীয়তের বিধান অনুযায়ী শরীয়ত এখানে কি বলে, শরীয়তে ইসলাম বলে একজনেরও কোরবানি হইব না। শরীয়তে ইসলাম কি বলে, একজনেরও কোরবানি হবে না। এই জন্য অংশীদারে যারা কোরবানি করেন খুব সাবধান, খুব সতর্কতার সহিত অংশীদারদেরকে নিয়ে কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আরেকটি মাসালা, ধনী ব্যক্তি গরু একটা কিনছে, ওট একটা কিনছে, কেনার পরে ওনার একজন খাস বন্ধু আইছে, ওনার কাছের একজন আত্মীয় আসছে, ওনার বা কোনো প্রতিবেশী আসছে, আচ্ছা বলছে ভাই গরু কি আপনি একলা দিবেন, কহ তাহলে আমার একটা নাম নেন, ঠিক আছে নিলাম। শরীয়তের বিধান কি, হ্যাঁ তো প্রথম কিনা নিয়ে এসে কোরবানি একভাবে দিবে। এখন আরেকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে এখন কি হয়ে গেল, অংশীদারিত্ব হইল কিনা, শরীয়তের দৃষ্টিতে এটা জায়েজ আছে কিনা, জায়েজ আছে। তবে যেই টাকাটা আছে শরিকি নিল ওই টাকা তাকে সৎকা করে দেওয়া উত্তম, ওই টাকাটা তাকে সৎকা করে দেওয়া উত্তম। না দিল জায়েজ আছে, তবে দেওয়াটা উত্তম। প্রশ্ন, আরেকটি মাসালা, কোরবানির পশু কেমন হওয়া উচিত, কোরবানির পশু কেমন হওয়া উচিত। হাদিস শরীফ তিরমিজি শরীফের 1496 নম্বর হাদিস, একজন সাহাবী বলেন দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কুরবানি করছেন, বিকাফসিন আকরানা ফাহিলিন, তিনি শিংওয়ালা বিশিষ্ট হৃষ্ট পুষ্ট পশু তিনি কোরবানি করছেন, যেটা দেখতে তার চোখটা কালো, পায়ের খুরাগুলো কালো, দেখতে খুব তাজা, এরকম শক্তিশালী ওয়ালা আল্লাহর নবী কি করছেন, পশু কোরবানি দিছেন। তা আমরা কি পশু মরা ধরা দিব, তাজা দিব, নাকি দুর্বলওয়ালা কোরবানি দিব? তাজা একবার দেখতে উনতে মানানসে এরকম কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করব। আরেকটি মাসালা, কোরবানি কি ব্যক্তির উপর ওয়াজিব নাকি ফ্যামিলির উপর ওয়াজিব? বলেন, ব্যক্তি নাকি ফ্যামিলি? মনে করেন ছেলে ইনকাম করে, 2 ছেলে ইনকাম করে, বাবার উপর ওয়াজিব না। 2 ছেলে মিল্লা করলো কি, আব্বা আপনার টিয়া দিলাম, আপনি আপনার নামে করেন আর মান নামেই করেন। ছেলেদের পক্ষে আদায় হইব? ছেলেদের পক্ষে আদায় হবে? হবে না। হ্যাঁ, অনেক মুসল্লি আছে আয়সা আমার বল, হুজুর আব্বারে টিয়া দিয়ে দিছি, পাঠিয়ে দিছি, আব্বারে কিছু আব্বার নামে কোরবানি দিতে, তা আমি কি আপনি দিবেন না ঢাকায়? তো আমি তো দিব না, আব্বার নামে করে দিছি। আমি আপনার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি ব্যক্তির উপর ওয়াজিব, ফ্যামিলির উপর ওয়াজিব না, মনে রাখবেন। ফ্যামিলির উপরে কোরবানি ওয়াজিব না, কিছুর উপর ওয়াজিব, ব্যক্তির উপর ওয়াজিব। ব্যক্তি কোরবানি দেওয়ার পরে সব ছেলেরা বললো যে আব্বা আপনি যতদিন জীবিত আছেন, আল্লাহ তো আমাদেরকে আপনি মানুষ বানাইছেন, শিক্ষা দিচ্ছেন, এরকম লালন পালন করছেন, আমরা আপনার নামে একটা দিব, মার নামও এক নাম দিব, আমরার নামও এক নাম দিব। তাহলে বাবাও খুশি হইলো, মাও খুশি হইলো, নিজের পক্ষ থেকেও কোরবানি হইলো।
বাস জায়েজ হয়ে গেল, কোনো সমস্যা নাই। শরীয়তের মাসালা অনুযায়ী আরেকটি মাসালা, পশু কিনছে, কেনার পরে দেখতেছে হাঁটাইতে গিয়ে দেখে 3 পায়ে চলে, 1 পায়ে চলতে পারে না। কয় পায়ে চলে? 3 পায়ে চলে, 1 পায়ে চলতে পারে না। পশু কয় পায়ে চলে? 3 পায়ে। গরু কিনছে, কেনার পরে দেখে 3 পায়ে চলে। ছাগল বা খাসি কিনছে, 3 পায়ে চলে। শরীয়তের দৃষ্টিতে এটা দিয়ে কোরবানি করা জায়েজ আছে কিনা? শরীয়ত বলে দে সেটার দ্বারা কোরবানি করা জায়েজ। বলেন জায়েজ না? এই তো মাশাআল্লাহ, আপনারা মাসালা ভালো জানেন। তার দ্বারা কোরবানি করা জায়েজ, মাশাআল্লাহ, সুন্দর। এইটার ব্যাপারে সবাই ভালো মতন কেনার জন্য চেষ্টা করে। আরেকটি মাসালা, নাই অথবা দাঁত আছে দুর্বল, ওই দাঁত দিয়ে সে খাবার চাবায়া খাইতে পারে না। ওই দাঁত দিয়ে সে খাবার কি করতে পারে না? চাবায়া খাইতে পারে না। তাহলে এই পশু দিয়া কোরবানি করা যায় আসেনি? বলেন, জোরে বলেন। তাহলে আপনি কুরবানির পশু কেনার সময় চিন্তা করতে হবে, ঘাস খাবে দেয় দিব যে আপনার পশু খাই কিনা। কারণ আপনি তো কিনা নিয়ে আসলেন, পরে খাবার দিয়েছেন, খাইতে পারে না, দাঁত দেব। আরে ভাই, মুরব্বীরা মানুষ, বয়স বেড়া গেলে মানুষের তো দুর্বল হলে চাবায় খাইতে পারে না। তো একটা গরু পশু সেটাও তো দুর্বল হইতে পারে। এই জন্য খাবায় দেখা শুনে দাঁত ঠিক আছে কিনা, এই জন্য পশু কিনা ওইভাবে দেখে শুনে কিনতে হবে। আরেকটি মাসালা, যেই পশুর শিং গোড়া থেকে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে ওই শিং এর কারণে তার ব্রেনে আঘাত খাইছে। কোথায় আঘাত খাইছে? ব্রেনে আঘাত খাইছে, খোপা ক্ষতি লাগছে। তাহলে এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? বলেন নাই, ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। ঠিক তেমনি ভাবে যেই পশুর কান বেশিরভাগ অর্ধেক কাটা গেছে, নাই লেজ 4 ভাগের 3 ভাগ কাটা, তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। এমনি ভাবে পশুর ক্ষেত্রে, কোরবানির পশুর ক্ষেত্রে আরো কিছু মাসালা আছে, যে মাসালাগুলা বলাটা অনেক কষ্টকর হবে। সামনে ইনশাআল্লাহ ঈদের দিন নামাজের আগে বলবো। এখন আরো একটা গুরুত্বপূর্ণ মাসালা, আগামী বুধবার দিন হলো ইয়াউমুল আরাফা আমাদের দেশে। বলেন কি? ইয়াউমুল আরাফা। ইয়াউমুল 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত আসর পর্যন্ত কয়েকটা 23 ওয়াক্ত, কয়েকটা বলেন 23 ওয়াক্ত নামাজের পরে কি পড়তে হবে? তাকবীরে তাশরিক। মনে রাখবেন, তাকবীরে, বলেন কি? তাকবীরে তাশরিক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কয়বার পড়া ওয়াজিব? পুরুষদের জন্য ওয়াজিব একবার, মহিলাদের জন্য পড়া কি একবার? এখন আসেন, জামাতে নামাজ পড়লে ইমাম সাহেব ভুলা গেলে কে স্মরণ করে দেয়? মুয়াজ্জিন। মুয়াজ্জিন ভুলা গেলে মুসল্লিরা 2-1 জন পড়া শুরু করে দেয়, পড়তে পড়া যায়। কিন্তু মহিলারা বললে কে শিখিয়ে দিবে? এই জন্য মহিলাদেরকে পড়ানোর জন্য, তারা যেন পড়তে পারে, যেই জায়গায় মায়েরা বা বোনেরা নামাজ আদায় করে ঘরে, ওই জায়গায় লিখে রাখবেন যে বুধবার থেকে নিয়ে রোববার পর্যন্ত, আসর পর্যন্ত এই কয়েকত 5 ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরিক করা, সালাম ফিরানোর পরে যেন তার লেখাটার দিকে দৃষ্টি পড়ে। তাহলে সেই ওয়াজিব তরকের গুনাহ তার হবে না, অন্যথায় তার ওয়াজিব তরকের গুনাহ কি হবে? তাহলে মহিলাদের কয়দিন? আরে 5 দিন। পুরুষও 5 দিন, মহিলাদের কয়দিন? বলেন 9, 10, 11, 12, 13। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। রবিবার কোন পর্যন্ত? আসর পর্যন্ত। বুধবার ফজর থেকে নিয়ে রবিবার কোন পর্যন্ত? আসর পর্যন্ত। মা বোনরা যেন আমল করে, এই জন্য এটা লিখে রাখবেন। এখন আসেন, কেউ যদি পড়তে ভুলা যায়, শরীয়তের বিধান কি? যখনই স্মরণ আসবে তখনই পড়তে হবে। যখনই স্মরণ আসবে তখনই এটা কি করতে হবে? পড়ে নিতে হবে। আওয়াজ দিয়া পড়ুক বা না দিয়া পড়ুক, উযু থাকুক বা না থাকুক, কিন্তু পড়াটা কি ওয়াজিব। আর নামাজের পড়াটা কি ওয়াজিব। মনে রাখবেন, এই তাকবীরে তাশরিক পড়ার জন্য। আর জামাতে পড়লে এটা ছুটে না, জামাতে পড়লে আর এটা কি করে না? ছুটে না। এই জন্য আমরা জামাতে নামাজ পড়ার জন্য কি করব? চেষ্টা করব। পরিশেষে মাসালা তো আরো আছে।